আসসালামু আলাইকুম। আইন এগ্রো ফার্মে আপনাদের স্বাগতম। আজকে আমাদের খামারে একজন ক্ষুদে দর্শনার্থী আসলে খামারটা দেখতে আসছে। আহ, খামার সম্পর্কে আসলে তার ধারণা এবং খামারটা আসলে কেমন লাগছে আসলে সেই বিষয়টাই আসলে তার মুখ থেকেই শুনতে যাচ্ছে। খামারটা আপনার নাম কি? আমি। তুমি ভালো আছো? তুমি কোথা থেকে আসছো? বগুড়া থেকে। তো খামার আসলে তো আসছো দেখতে, তো খামারটা আসলে কেমন লাগছে? আমার কাছে খাবারটা অনেক সুন্দর লাগছে। হাঁসগুলো কেমন মনে হচ্ছে? হাঁসগুলো অনেক সুন্দর। আসলে সাদা হাঁস মানে তোমার কেমন লাগছে যদি বলতে সাদা একটু। হাঁস সাদা হাঁস ভালো লাগছে। আহ হাঁসগুলো আসলে এই যে মুখে যে টয়াটা এইগুলো আসলে তোমার কেমন মনে হয়? এই যে লাল, যে লালের সাথে যে সাদা কম্বিনেশন, এটা আসলে তোমার কেমন লাগে? তুমি আসলে ভালোই লাগে। ভালোই লাগছে। তোমার কি ভবিষ্যতে কখনো খামার করার ইচ্ছা বা এই ধরনের কোনো ইচ্ছা আছে? আছে। আছে। আচ্ছা, গুড। আসলে আমাদের বর্তমান সমাজে তরুণ প্রজন্মে আসলে কৃষির প্রতি অনেক আগ্রহ, ছোটবেলা থেকে অনেক আগ্রহ দেখছে এখনকার বর্তমান জেনারেশনে। তো খামার, যদি আধুনিক পদ্ধতিতে খামার করা যায়, আমার মনে হয় যে আসলে এই সেক্টরটা বা কৃষি সেক্টরটা বাংলাদেশে অনেক ডেভেলপ করবে। কারণ হচ্ছে বাংলাদেশে আমি যতটুকু দেখেছি, যেখানে যা লাগানো যায়, যেই গাছটাই লাগান না কেন, মানে খুবই সুন্দর এবং গাছগুলো যে এত সুন্দর হয় আসলে না বলা। আর মাটি এত উর্বর, মাশাল্লাহ, পৃথিবীতে আর কোথাও আছে কিনা আমার জানা নেই। তোমার খামার করার ইচ্ছা কেন যদি একটু বলতে। আমার খাবার অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। আচ্ছা, যদি কখনো সুযোগ হয়, তুমি কোথায়, তোমার বাসা তো বগুড়া, তোমার গ্রামের বাসাও কি বগুড়া? না, আচ্ছা, এখানে যদি কখনো সুযোগ হয় তাহলে অবশ্যই খামার করবা। দেশ খামার করা আসলে শুধু আত্মনির্ভরশীলই নয়, এটা আমাদের দেশের জন্য আসলে অনেক উন্নয়ন। কারণ আমাদের দেশে খামার সেক্টরটা আসলে এখনো সেইভাবে বিকশিত হতে পারেনি। আর না হওয়ার পিছনে অন্যতম আর একটা কারণ আছে। আমাদের দেশে সিন্ডিকেট বা দালাল, সিন্ডিকেটের কারণে আসলে খামার সেক্টরটা আসলে ডেভেলপ হচ্ছে না। আসলে বড় বড় কোম্পানি, বড় বড় ব্যক্তি এর সাথে জড়িত থাকে। আসলে কখন ডিমের দাম বাড়বে, কখন বাচ্চার দাম বাড়বে, কখন মাংসের দাম বাড়বে, এইটা আসলে নির্ভর করে মূলত হচ্ছে সিন্ডিকেটের উপরে, বা নির্দিষ্ট কোম্পানি বা ব্যক্তি বা আদার্স কারো উপরে আসলে এটা নির্ভর করে। এটা আসলে সাধারণ জনগণের দিকে আসলে এখনো ওইভাবে ফোকাস আসেনি। তো আশা করি বর্তমান জেনারেশনে এই বিষয়টা নিয়ে খামার যদি করে, আধুনিক পদ্ধতিতে খামার করে, সেই ক্ষেত্রে খামার থেকে আমাদের দেশ অনেক যুবক এবং ভাই বোনেরা আসলে স্বাবলম্বী হবে। দেখেন এই ছোট্ট শিশু, এর বয়স সর্বোচ্চ 14 বছর, 13 কি 14, এও আসছে খামার দেখতে। এও ভবিষ্যতে পড়াশোনা শেষ করে ইচ্ছা করে যে খামার করবে। বাট আমি প্রথমে বলবো আগে একটা চাকরি করুক, বা চাকরির পাশাপাশি যদি করতে পারে আলহামদুলিল্লাহ। আর এর জন্য, বাচ্চাটার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর আপনারা অবশ্যই আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, তুমি ভালো থেকো।